আরো একটি ম্যাচ, আরো একটি জয় দিল্লি ক্যাপিটালসের। আজকে দিল্লি 6 উইকেটে ব্যাঙ্গালোরকে তাদের হোম গ্রাউন্ডে হারিয়ে দিল। এখানে যখন ব্যাঙ্গালোরে যখন ফিল সল্ট ব্যাটিং করছিল, দেখে মনে হচ্ছিল যে আজকে আরসিবি হয়তো 250 এরকম যাবে। 3 ওভারে 50 মার কাটাটি ব্যাটিং। কিন্তু সেইখানে যখন ফিল সল্ট দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে গেল, তারপর পাডিকাল 8 বলে 1 রানে আউট হলো, পুরো মোমেন্টামটা ওখানে গেল, তারপর পুরো ব্যাটিং লাইন আপ কোলাপস করে গেল। এমন একটা পর্যায়ে চলে গেল যে 170 পর্যন্ত তারা যেতে পারলো না, 163-তে শেষ হলো আরসিবির ব্যাটিং। আর যখন দিল্লি ব্যাটিং করতে এলো, শুরুতে ভালো বোলিং করেছিল আরসিবি, 4 উইকেট কিন্তু তাদের পড়ে গেছিল, কিন্তু কেএল রাহুল এবং স্টাফস মিলে রান তুলে দিল। এখানে উল্লেখযোগ্য বিষয় 14 ওভার পর্যন্ত ঠিকঠাক ছিল। 15 নম্বর ওভারটা বিষয়টা হচ্ছে তখন চিন্নাস্বামীতে অল্প অল্প বৃষ্টি পড়ছে, তো অর্থাৎ ডিএলএস মেথড আসার চান্স রয়েছে। তো ডিএলএস বলছে যে 15 ওভার শেষে দিল্লির থাকা দরকার 115, কিন্তু 14 ওভার শেষে তাদের রয়েছে 99, অর্থাৎ তারা তখনও 16 রানে পিছিয়ে। তো এটা জানা কথা যে ওই ওভারে ম্যাচ হোক না হোক, কেএল রাহুল ব্যাটিং করছে, কেএল রাহুল ব্যাট চালাবে যেভাবে তিনি চাইবেন 16 রান করতে। তো সেইখানেতে মোস্ট ভাইটাল ওভার ম্যাচের ওইটা, তো সেইখানেতে সকলে জানা হতো ইয়াস দায়ালকে বল দেয়া হবে, কিন্তু সেইখানে বোলিং করতে আসেন হ্যাজেলউড। তিনি 22 রান খান, যার ফলে 1 নম্বর কথা ডিএলএস পার্ক স্কোরটাকে টপকে যায় দিল্লি, এবং যে মোমেন্টাম তারা পাচ্ছিল না, একটা মোমেন্টাম পেয়ে গেল। ঠিক তার পরের ওভার যখন সুরেশ বোলিং করতে এলো, তিনি তার আগে কিন্তু 3 ওভারে 12 রান দিয়েছিলেন, কিন্তু সেই ওভারে স্টাফস তাকে একটা 4 একটা 6 মেরে দেন, কারণ তারা মোমেন্টাম অলরেডি পেয়ে গেছে। এবং এই দুজন মিলেই রান চেস করে বেরিয়ে চলে যায় 13 ওভার বাকি রাখতে। 38 রানে নট আউট স্টাফস এবং 93-তে নট আউট কেএল রাহুল। তো ইজিলি ম্যাচটা জিতে গেল। এখানে রজত পাতিদারের তরফ থেকে অবশ্যই ভুল সিদ্ধান্ত ওই ক্রুশিয়াল ওভারটা হ্যাজেলউডকে দেয়া। সেইখানে এমন একজন বোলারকে দেওয়ার দরকার যার কাছে ডেথ ওভার্সে বোলিং করার এক্সপিরিয়েন্স রয়েছে এবং যার কাছে ভ্যারিয়েশন রয়েছে। একমাত্র তাদের কাছে অপশন হচ্ছে ইয়াস দায়াল, সেটা কখনোই হ্যাজেলউড নয়, সেটা ভুবনেশ্বরও কিন্তু কখনোই হতো না। তো সেইখানে রজত পাতিদারের তরফ থেকে ক্যাপ্টেন্সিতে ভুল হয়েছে এবং ব্যাটিং লাইনস পুরো কোলাপস করে গেছে। তো আমরা যদি শুরু থেকে দেখি, দিল্লি টস জেতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। শুরুতে ব্যাটিং করতে আসেন ফিল সল্ট এবং বিরাট কোহলি। প্রথম ওভার বোলিং করেন মিচেল স্টার্ক, সেকেন্ড ওভার আক্সার। তাও প্রথম 2 ওভার একটু ঠিকঠাক ছিল। 3 নম্বর ওভারে মিচেল স্টার্ককে মেরে কার্যত বাটনা বেটে দিয়েছেন ফিল সল্ট। এতটাই চাপে ছিলেন মিচেল স্টার্ক, তিনি নো বল পর্যন্ত করেছেন এবং নো বলেতেও মার খেয়েছেন, ফ্রিতেও 6। 3 ওভারে 50 হয়ে গেছে। 4 নম্বর ওভার আক্সার নিজেই বোলিং করতে আসেন। গুড ক্যাপ্টেন্সি। বিরাট একটি 6 মারেন, কিন্তু সেই ওভারে দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে যায়, রান আউট হয়ে যায় ফিল সল্ট 37 রানে। আসেন দেবদূত পাডিকাল। 5th ওভার তিনি বল করতে দেন নিগামকে, লেগ স্পিনার। আরও একটি টাইট ওভার। তারপর 6 নম্বর ওভার আসেন মুকেশ, পাডিকালকে আউট করেন 8 বলে 1 রানে। জঘন্য ইনিংস এবং উইকেট মেডেন। পুরো প্রেশার যেটা দিল্লির ওপরে ছিল সেটা পুরোপুরিভাবে চলে আসে আরসিবির ওপরে। এবার তারপর পাওয়ার প্লেটা যেই শেষ হলো, নিগাম বোলিং করতে আসেন, একটি 6 মারেন বিরাট, তারপর বিরাট আউট হয়ে যান। ফুল প্রেশার। তারপর লিভিংস্টন আউট হয়ে যায়, জিতেশ 3 রান করেন 11 বলে। ক্রুনাল পান্ডিয়া গুরুত্বপূর্ণ ইনিংস খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু তার ইনিংসটা অতটা কাজে আসেনি। 18 রান তিনি করেন। 25 করেন রজত পাতিদার, এবং এখানে গুরুত্বপূর্ণ লাস্টে 20 বলে 37 রানের একটি ইনিংস খেলেন টিম ডেভিড, যার দৌলতেই কিন্তু, যার জন্যই 163 অব্দি রানটা গেছিল, নইলে কিন্তু যাওয়ার কোনো চান্স ছিল না। 7 উইকেট হারিয়ে 163 করে যখন 164 চেস করতে হতো। ব্যাটিং করতে আসে দিল্লির হয়ে অবশ্যই ডিউপ্লেসিস এবং ফ্রাজের, তো তারপর অভিষেক পোড়েল, আর 4 নম্বর ব্যাটিং করেন কেএল রাহুল। তো প্রথমেই 3 উইকেট তাদের চলে যায়। 2টি উইকেট নেন ভুবনেশ্বর, 1টি উইকেট নেন ইয়াস দায়াল। তারপর মিডিল ওভার্সে আকসারকে আউট করেন সুয়েশ। 4 উইকেট পড়ে যায়। তখন ম্যাচ কিন্তু 50-50 বা আরসিবির ফরেই 60-40 ছিল, কিন্তু 15 নম্বর ওভারটা পুরো ম্যাচের রূপটাকে বদলে দেয় পুরো, এবং কেএল রাহুল মোমেন্টাম পেয়ে যায়। তিনি এবং স্টাফস মিলে ম্যাচ বার করে দেন। 13 বল বাকি রাখতে 6 উইকেটে তারা ম্যাচ জিতে নিল, এবং 4টে ম্যাচ খেলে 4টে ম্যাচই তারা জিতলো। তো তারা স্বপ্নের ফর্মে রয়েছে, এবং আকসার প্যাটেল দুরন্ত ক্যাপ্টেন্সি করছেন।
তো তারাও চাইবে যে নেক্সট ম্যাচেও যাতে এইরকমই তারা যাতে পারফরমেন্স করতে পারে এবং আনবিটেন স্ট্রিকটাকে ধরে রাখতে পারে। এবং আরসিবির পয়েন্ট অফ ভিউ থেকে গত ম্যাচ তারা ওয়াংখেড়েতে ভালো পারফরমেন্স করে জিতেছিল, কিন্তু আজকে ব্যাটিং কোলাপস করে গেছে, যেটা হারের মূল কারণ। কারণ প্রথম থেকে জানা ছিল যে সন্ধ্যেবেলা থেকে ওভারকাস্ট কন্ডিশন ছিল, তো সেইখানে জানা কথা যে ক্যাপ্টেন টস জিতবে বোলিং করতে চাইবে, যাতে তারা ডিএলএস স্পার্ক স্কোরকে মাথায় রেখে ব্যাটিং করতে পারে লাস্টে। তো সেইখানে যখন আপনি প্রথমে ব্যাটিং করছেন তাহলে আপনাকে এক্সট্রা 20-30 রান করতে হবে। তো সেইখানে আরসিবি এক্সট্রা 20-30 রান করবে কি, কারো 20-30 রান কম করেছে, অন্তত মিনিমাম তো 200 তো করা উচিতই ছিল, সেখানে 170ও যায়নি। তো সেখানেই তারা ম্যাচ থেকে অনেকটা পিছিয়ে গেছে। এখানে আরসিবির বোলাররা প্রথম থেকে ভালো বোলিং করেছিল বলে তারা ম্যাচে ছিল, যদি না করতে পারতো তো প্রথম থেকে তারা ম্যাচে থাকতো না। তো তারা অতি অবশ্যই চাইবে আজকে যা যা ভুল ত্রুটি হলো, ব্যাটিং লাইন আপ কোলাপস করলো, সেগুলোকে রেকটিফাই করে নেক্সট ম্যাচে ভালোভাবে কামব্যাক করতে। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। কালকে চিপকের মাঠে মেগা ম্যাচ, কেকেআর ভার্সেস সিএসকে। আবার ক্যাপ্টেন কুল এমএস ধোনি ক্যাপ্টেন্সি করবেন। আজকে অলরেডি এটা নিউজ ভাইরাল হয়ে গেছে, সকলে জেনে গেছে যে ঋতুরাজ গায়কোয়াড় ইনজুরির কারণে এই টুর্নামেন্টে আর পার্টিসিপেট করতে পারবেন না, এবং যার ফলে বাকি যে ম্যাচগুলো রয়েছে সিএসকে, সেখানে সিএসকে লিড করবেন এমএস ধোনি। পরস্পর 3টে ম্যাচ চিপকে হেরেছে সিএসকে, কালকে কি তারা জিততে পারবে? না কেকেআর ইডেন গার্ডেন্সে তো লাস্ট ম্যাচটা হেরে গেল লাস্ট মোমেন্টে গিয়ে, তারা কালকে আবার জিততে পারবে? তো হাড্ডাহাড্ডি ম্যাচ, কালকে ম্যাচেরও বিস্তারিত আপডেট নিয়ে অবশ্যই দেখাবে নতুন ভিডিওতে। তখনকার মতো এতটাই।